সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে, নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে। সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ, এটা আপনাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আপনাদেরকে যে নিবন্ধনটা দেওয়া হয়েছে এটা 5 বছরের জন্য প্রযোজ্য এবং এই নীতিমালাতেই বলা আছে এই 5 বছরের মধ্যে 1টি জাতীয় নির্বাচন এবং 4টি স্থানীয় সরকার নির্বাচন এই নিবন্ধনের মাধ্যমে আপনারা কভার করতে পারবেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা বলেছেন এটা হচ্ছে একদম বেসিক বেডরক, একদম মৌলিক ফাউন্ডেশন, যে কোনো অবস্থাতেই কোনো পার্টিজান বিহেভিয়ার, পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না। ব্যক্তি অবজারভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান, বর্তমান নির্বাচনের জন্য, ভবিষ্যৎ নির্বাচনের জন্য। এটা সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমরা মানুষ, আমাদের একটা সমর্থন থাকতে পারে কিন্তু নট ইন আওয়ার প্রফেশনাল ডিসপেন্সেশন। আমি যখন পেশাদার পর্যবেক্ষক হিসেবে কাজ করছি তখন আমাদের এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নেই। আমাদের একটা পার্টিসিপেটরি ইলেকশনে অতীতের অভিজ্ঞতায় দেখেছি 1 লক্ষ থেকে 2 লক্ষাধিক পর্যবেক্ষক নিয়োগ হয়েছে, সর্বোচ্চ নিয়োগ হয়েছে 2 লক্ষ প্লাস পর্যবেক্ষক। সুতরাং আপনাদের ইনভলভমেন্টটা কোন লেভেলের হতে পারে এটা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। আমাদের আরপিওর ধারা 12তে বলা আছে যে কারা কারা নির্বাচনের জন্য অযোগ্য। যারা নির্বাচনের জন্য অযোগ্য তারা অবজারভার হওয়ার জন্য অযোগ্য, এটা আমাদের নীতিমালায় বলা আছে। এটা নিশ্চিত করতে হবে। আরপিওর 12 ধারাটা আপনারা পড়ে দেখে নেবেন। যদি কোন এলাকায় একাধিক পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে, তথা রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে যে ওখানে ডিভিশনটা কি হবে, কে কোন এলাকা দেখবে। কেন্দ্রে এবং কক্ষের কার্যক্রম নিয়ে আপনাদেরকে একটু বলি। কেন্দ্রে উপস্থিতি, ভোটার এলাকায় উপস্থিতি, এটা আনলিমিটেড টাইমের জন্য ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবে। কিন্তু ভোট কক্ষের মধ্যে লিমিটেড প্রবেশ, এটা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে করতে হবে, কারণ ভোট কক্ষের ব্যবস্থাপনাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এই সেম অ্যাপ্লাইজ টু আওয়ার সাংবাদিক ভাই বোনেরা। আর কোন অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট কক্ষের মধ্যে যখন ঢুকছেন তখন ভোট কক্ষে ঢোকার জন্য যে প্রোটোকলটা আছে, যে কোনো ডিভাইস নিয়ে ঢোকা যাবে না ইত্যাদি, সেটা কিন্তু অনুসরণ করতে হবে। ভোট গণনার সময় উপস্থিতি, জি হ্যাঁ, ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। মাঝপথে যদি বেরিয়ে যান তাহলে তিনি আর ঢুকতে পারবেন না। আমাদের নতুন করে আপনারা জানেন যে এবার পোস্টাল ব্যালট, উল্লেখযোগ্য সংখ্যক হারে পোস্টাল ব্যালট এবার সংগৃহীত হবে। সেটার জন্য একটা ডিফ্যাক্টো কেন্দ্র থাকবে রিটার্নিং অফিসারের অফিসে, যেখানে পোস্টাল ব্যালট গুলো গণনা হবে। সেখানেও আমাদের পর্যবেক্ষক একজন হাজির থাকতে পারবেন। আইন বিধিমালা জানার ব্যাপারে আমি বলেছি, এটা অতীব জরুরি, সবাইকে যেন আপনারা অবহিত করেন। পরিচয়পত্র এই 3 দিনের জন্য আমরা ন্যূনতম 3 দিন আগে আমরা পরিচয়পত্রটা ইস্যু করে দেবো নির্বাচন কমিশন থেকে। আর এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি কিউআর কোড অ্যাড করে দেওয়ার। আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে, বলার জন্য আমি বলে দিচ্ছি, যাতে করে ভুয়া কোনো, কিন্তু আপনাদের তালিকা ক্যান্ডিডেটরা যদি জানতে চান তাহলে দেয়া যাবে।